হ্যালো বন্ধুরা, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি বা আমরা ফেসবুক পেজে যারা ভিডিও আপলোড করে থাকি তাদের জন্য আজকের এই ভিডিও। তো আমারও একটি পেজ আছে, আমি রেগুলার এখানে ভিডিও আপলোড দিই, যে পেজে আপনারা আজকে দেখতেছেন। তো ভিডিও আপলোড দেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে মনিটাইজেশন চালু করব বা পার্টনার প্রোগ্রাম যেটা আছে চালু করলে আমাদের ভিডিওতে অ্যাড দেখাবে, সেখান থেকে আমরা আর্নিং করতে পারবো। তো কথা হচ্ছে এখন যে আমাদের পেজে আমরা কিন্তু পার্টনার প্রোগ্রাম বা মনিটাইজেশনের যে রুলসগুলো আছে বা যে পলিসিগুলো আছে সেগুলো কিন্তু মেনটেন করেই আমরা কিন্তু ভিডিও আপলোড দিই। তারপরেও দেখেন আমার পেজটিতে কিন্তু একটি পলিসি ইস্যু চলে আসছে, আপনারা ঠিক দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দেখাচ্ছি। তো আমি কিন্তু নিজের ফেস সহ আমি কিন্তু নিজেই সব কিছু আপলোড করে আমার নিজের ভিডিও, তারপরেও কি জন্য ফেসবুক আমাকে পলিসি ইস্যু দিল। আর এই পলিসি ইস্যু কিভাবে আমি রিমুভ করব বা এটার থেকে কিভাবে উদ্ধার পাবো সেটাই এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনার পেজেও যদি এরকম পলিসি ইস্যু আসে তাহলে আজকের এই ভিডিওটি দেখেন, তাহলে আপনারা কিন্তু এই পলিসি ইস্যুটা রিমুভ করতে পারবেন। তো বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনারা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আমি গুগল ক্রোমটি সিলেক্ট করতেছি। তো গুগল ক্রোমে ঢোকার পরে তো আপনারা হচ্ছে ফেসবুকে ঢুকে যাবেন, ঠিক আছে। আপনাদের ফেসবুক যেটা সেটাতে যাবেন, কারণ ফেসবুকের আন্ডারেই তো পেজ খোলা থাকে। তো এখানে আসার পরে আপনারা ফেসবুক পেজে দুইভাবে ঢুকতে পারেন, ঠিক আছে। এখানে ক্লিক করে পেজে ঢুকতে পারেন, অথবা এই যে ডট ডট গুলো আছে না, মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করে এই যে নিচে চলে আসবেন, নিচে আসার পরে পেজে ক্লিক করবেন, ঠিক আছে। পেজে ক্লিক করার পরে কিন্তু এটা এখানেই নিয়ে চলে আসবে। তো পেজে ক্লিক করার পরে যে আমার প্রথম পেজটা যে অলরাউন্ডার টেকনোলজি, এটার মধ্যে আমরা ঢুকে যাব। তো এটাতে প্রবেশ করার পরে তো এই পেজের মধ্যে এখন আমরা এই যে ক্রিয়েটর স্টুডিও নামে একটা অপশন আছে, বাম পাশে দেখতেছেন ক্রিয়েটর স্টুডিও, ঠিক আছে। ক্রিয়েটর স্টুডিওতে আমরা যাব। ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পরে একটু অপেক্ষা করেন, নেটওয়ার্ক স্লো কাজ করতেছে, তার জন্য আমরা একটু ওয়েট করব। তো ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পরে এখানে আপনারা মনিটাইজেশন, বাম পাশে দেখবেন যে মনিটাইজেশনের একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করেন। এখানে মনিটাইজেশনে ক্লিক করার পরে আপনাদের এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন, একটু আমি জুম আউট করে নিই, আমার মনিটরটা একটু ছোট তো এই জন্য আসলে ফুল মনিটরটা ভিউ হচ্ছে না। তো এখানে আসার পরে দেখতেছেন আমাদের যে অলরাউন্ডার টেকনোলজি যে পেজটি, সেটা আমরা এই যে ইন স্ট্রিম অ্যাডস ফর অন ডিমান্ড, ঠিক আছে। এটাই আসলে যে অ্যাড দেখায় ভিডিওতে। তো এখানে আপনারা এই যে অ্যারোতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে বলতেছে পার্টনার মনিটাইজেশন পলিসি, ঠিক আছে। এখানে একটা পলিসি ইস্যু আসার জন্য এটা রেড আকারের একটা চলে আসছে চিহ্ন, ঠিক আছে। তো এখানে আমরা পলিসি ইস্যুটা যদি দেখি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে মনিটাইজেশনের যে ইস্যুটা বা কি প্রবলেমটা সেটা আমরা দেখতে পারবো। তো একটু ওয়েট করেন, লোড হচ্ছে। তো এখানে মনিটাইজেশন ইস্যুতে আমরা চলে আসার পরে এখানে বলতেছে রিসেন্ট ভায়োলেশনস, ঠিক আছে। তারপর নিচে লেখা আছে মনিটাইজেশন ইস্যু। একটা মনিটাইজেশন ইস্যু রয়েছে আমাদের পেজে, এটাই বলতে চাচ্ছে আর কি তারা। আর এখানে নিচে লেখা আছে ইউ মে বি অ্যাট রিস্ক ফর মনিটাইজেশন রেস্ট্রিকশনস, সি আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি, ঠিক আছে, ফর মোবাইল ডিটেলস। আপনারা যদি মনিটাইজেশন পলিসি সম্পর্কে না জানেন তাহলে এখানে ক্লিক করে আপনারা পড়ে নিবেন যে কি কি পলিসি তারা করছে, এখানে লিস্ট করে রাখছে। তো আপনারা দেখেন নিচে ভায়োলেশনস এফেক্টিং নিউ টুল সেটআপ, ঠিক আছে। এখানে লেখা আছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। এখানে অলরাউন্ডার টেকনোলজি শেয়ার্ড কন্টেন্ট দ্যাট ওয়াজ আনঅরিজিনাল অর রিপারপাসড কন্টেন্ট ফ্রম আদার সোর্সেস। তার মানে এটা লেখা দ্বারা বোঝাচ্ছে যে আমার কন্টেন্টে কোনো প্রবলেম আছে, আনঅরিজিনাল কন্টেন্ট তারা ধরছে, ঠিক আছে। নিচেও লেখা আছে আনঅরিজিনাল কন্টেন্ট। তো এরকম যদি পলিসি ইস্যু আসে আপনাদের পেজে, তো কিভাবে এটা সরাবেন বা কি উপায়ে এটা সরানো যায়। তো এরকম যদি মনিটাইজেশন পলিসি ব্রেক হয়ে থাকে বা মনিটাইজেশন ইস্যু চলে আসে বা পলিসি ইস্যু চলে আসে, তাহলে আপনারা একটা কাজ করবেন, আপনারা পাবলিশডে চলে যাবেন, কারণ আপনার কন্টেন্ট গুলো আপনার চেক করতে হবে, আপনার যতগুলো কন্টেন্ট আছে। তো পাবলিশডে যাওয়ার পরে এখানে আমাদের যতগুলো কন্টেন্ট আছে এখানে কিন্তু সবগুলো শো হবে।
তো আপনারা একটা কাজ করবেন, এই যে নিচ থেকে আমার মনিটরটা একটু ছোট, তো এই নিচ থেকে আপনারা ডান পাশে একটু ইয়ে করবেন, করে সরানোর পরে এই যে আপনারা যে ডলার সাইন, তারপরে কপিরাইট সাইন, তারপরে ক্যাপশন সাইন, এগুলো যাতে দেখা যায়, ঠিক আছে? এগুলো একটু ডান পাশে এনে এগুলো দেখবেন। দেখার পরে আপনারা চেক করবেন যে আপনাদের কোন ভিডিওতে সমস্যা আছে। এগুলো কিন্তু সমস্যা নাই জন্য এগুলো কিন্তু কোনোটাই উঠে নাই। তো আপনারা আস্তে আস্তে নিচে চলে যাবেন। তো এটা ধরে নিচে দেখবেন, চেক করবেন যে আসলে কোন কোন ভিডিওতে আপনাদের সমস্যা, ঠিক আছে? তো আমি নিচে যাচ্ছি, নিচে যাচ্ছি। তো লোড হচ্ছে, এরপরে আরো নিচে যাব। এইগুলাতে কিন্তু আমার কোনো সমস্যা নাই। তাহলে কোন ভিডিওটাতে আমার সমস্যা সেটাই আমার খুঁজে বের করতে হবে এখান থেকে। তো নিচের দিকে যাই, আমার ভিডিওগুলা চেক করতেছি। তো আপনারাও আপনাদের ভিডিওগুলো এভাবে চেক করবেন, ঠিক আছে? তো নিচে আসার পরে আরো ভিডিও আছে, লোড হচ্ছে। আসলে নেটওয়ার্কের যে প্রবলেম কি বলবো আর। তো নিচে আসেন, নিচে আসেন, আরো নিচে আসেন, আরো নিচে আসেন, এই যে পেয়ে গেছি। এই যে এখানে এই যে হলুদ সাইন উঠে আছে দেখতে পাচ্ছেন সিসির পাশে, এটাতে আছে, তারপরে এটাতে আছে। এটা আমার ভিডিওতে দুইটা পাওয়া গেছে, দেখি আরো আছে কিনা। তো দুইটা পাওয়া গেছে, দেখা যাক আর আছে কিনা। শেষ, আমার ভিডিও কিন্তু শেষ। তো আমার কিন্তু এই দুইটা ভিডিওতে প্রবলেম আমি খুঁজে পেয়েছি। তো এটার এই প্রবলেমের মানে হচ্ছে ক্যাপশন প্রবলেম, ঠিক আছে? আমার হচ্ছে এখানে ক্যাপশনের মানে আমার যে টাইটেল দিয়ে থাকি না, আমরা ফেসবুক ভিডিওগুলো আপলোড দেওয়ার সময় কিন্তু টাইটেল দিই বা বিভিন্ন ক্যাপশন অন করে রাখি। তো ওইটার প্রবলেম। আর আপনাদের যদি এই পাশের সি, একটা সিতে প্রবলেম থাকে তাহলে আপনাদের সেটা কপিরাইট ক্লেম ধরা হয়েছে। মানে কপিরাইট ফেসবুক পেজ থেকে আপনাদের ভিডিওতে তারা বলবে যে আপনার ভিডিওটি কপিরাইট মানে যুক্ত আর কি, সেই কপিরাইট ক্লেম খাইছেন আপনি, এটা বুঝাবে। তো এটা যদি না হয় তাহলে আপনার হচ্ছে কোনো সমস্যা নেই, এটা সারানোর প্রসেসটা খুবই সিম্পল। আর যদি এটাতে আপনাদের সাইন উঠে থাকে, কপিরাইট ক্লেম যদি আপনারা খেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ডিলিট করতে হবে। এখান থেকে আপনারা এইভাবে সিলেক্ট করার পরে আপনারা কিন্তু ডিলিট করে দেবেন, ঠিক আছে? এখানে সিলেক্ট করার পরে আপনারা ডিলিট করে দিবেন। তো আমি এটাতে আমি ডিলিট করব না। তো এই এটা ক্যাপশনের প্রবলেম, তাহলে এটাতে আমি মাউস যখন রাখবো, মাউস রাখার সাথে সাথে কিন্তু একটা পপআপ চলে আসছে, এই যে ম্যানেজ ক্যাপশন, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে একটি পেজ ওপেন হবে আপনাদের সামনে। এই যে এরকম একটি পেজ আসবে, তারপরে এখান থেকে আপনারা দেখতেছেন যে দুইটি অপশন আছে চালু। এটা হচ্ছে অটো জেনারেট ক্যাপশন আর একটা হচ্ছে অটো জেনারেট সাবটাইটেল। তো দুইটাই আপনারা বন্ধ করে দিবেন, বন্ধ করে এটা সেভ করে দিবেন, ঠিক আছে? সেভ করে দিবেন। এই একটা ভিডিওতে কিন্তু এটা হলো। আমি এখন এই ভিডিওটাতে দেখবো যে আমি যে ক্যাপশনের যে প্রবলেমটা সলভ করলাম, এটা কি এখনো হলুদ সাইন উঠে আছে নাকি এটা চলে গেছে। তো আপনারা এটা দেখার জন্য আপনারা এই পেজটা আবার রিলোড দিবেন, ঠিক আছে? তো আমি রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে তো পেজটা রিলোড দেওয়ার পরে কিন্তু আপনাদের যতগুলো পেজ আছে সবগুলো কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? তো পেজটা রিলোড দেওয়ার পরে এখান থেকে আপনারা আপনার সেই পেজটি সিলেক্ট রাখবেন, আর বাকিগুলো আনসিলেক্ট করে এখানে আপনারা ভিউ ক্লিক করে দেবেন। ভিউ ক্লিক করার পরে আপনাদের যে আমাদের যে অলরাউন্ডার টেকনোলজি যে পেজটা আছে, যে একটা ক্যাপশনের যে প্রবলেমটা ছিল ওটা সরাইছি, ওটা গেছে কিনা আমরা দেখবো এখন। তো আপনারা হচ্ছে নিচে আসবেন, নিচে আসার আগে আপনারা এই যে এটা একটু ডান দিকে সরাই নেন, যাতে করে এই চিহ্নগুলো যাতে দেখা যায়, ক্যাপশন কপিরাইট এগুলো যাতে দেখা যায়। তো এখন নিচে চলে যান, নিচে যাওয়ার পরে নিচে যেতে থাকেন, নিচে যেতে থাকেন। তো আমাদের ওই ভিডিওটি যেটা সরাইছি ওটা আছে নাকি, আর আরেকটা ভিডিও তো ওটা তো কাজই করে নাই। তো দেখা যাক, নিচে আসি। এই যে আমাদের কিন্তু একটা ভিডিওর কাজ কিন্তু কমপ্লিট, এই যে এটা কিন্তু সরে গেছে, ঠিক আছে? এটাতে কিন্তু আমাদের একটা হচ্ছে ইস্যু ছিল, পলিসি ইস্যু ছিল। এখন সেম ভাবে আমরা এটার ক্যাপশনের উপরে মাউসটা রেখে আমরা ম্যানেজ ক্যাপশনে যাব। ম্যানেজ ক্যাপশনে যাওয়ার পরে একটু ওয়েট করেন, নেটওয়ার্কের আসলে খুবই প্রবলেম। তো ম্যানেজ ক্যাপশনে যাওয়ার পরে এই দুইটা কিন্তু বন্ধ করে দেব, বন্ধ করে আমরা আবার এটা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে আমাদের কিন্তু ভিডিওতে সবকিছু হয়ে গেছে। আমি যদি আবার রিলোডটা দিয়ে দেখাই আপনাদের যে এটাও গেছে কিনা, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি একটু আবার রিলোড দেই। রিলোড দিলে একটা ঝামেলা যে আমার যতগুলো পেজ আছে সবগুলো আবার এখানে ওপেন হয়ে আসে। এবার কিন্তু হয় নাই। তো এবার হয় নাই, তাহলে তো খুবই ভালো। তো আমি আবার একটু ডান পাশে আসি দেখার জন্য। তো এখন নিচে চলে যাব, একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে হচ্ছে আপনাদের ওই দুইটা ভিডিও বা ওই লাস্টের যেটা কাজ করলাম সেই ভিডিওটা পর্যন্ত আমাদের যেতে হবে। তো যাচ্ছি যাচ্ছি, আরে ভাই নেটওয়ার্ক এখন জ্বালাস না। তো নিচে যান, নিচে যান, আরো নিচে যান। তো আপনারা একটু ধৈর্য সহকারে এই কাজগুলো করবেন, তাছাড়া কিন্তু হবে না। এই দেখেন আমার কিন্তু দুইটা ভিডিওতে, এই যে এইটাতেও ছিল মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করুন, এটাতে আমার ক্যাপশনের প্রবলেম ছিল। এবার মোবাইল কার্টুন ভিডিও বানিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করুন, এটাতেও কিন্তু আমার ক্যাপশন প্রবলেম ছিল, দুইটাই কিন্তু চলে গেছে।
আমাদের কিন্তু পলিসি ইস্যুটা আমরা রিমুভ করতে পারছি। এখন যদি আপনারা বলেন যে মনিটাইজেশনের মধ্যে যে লেখাটা আছে ওটা গেছে কিনা, তো এখানে মনিটাইজেশন যদি আমরা ক্লিক করি এবং এখান থেকে এই যে পলিসি ইস্যুস এখানে যদি আমরা এখন ক্লিক করে দিই, তো এটা কিন্তু ক্লিক করার পরে আপনারা দেখবেন একটা জিনিস, সেটা হচ্ছে এটা কিন্তু এখনো আছে। এটা কিন্তু যাবে কখন, এটা কিন্তু এখনো যায় নাই। তো এটা যাবে হচ্ছে আপনাদের 2 ওয়ার্কিং আওয়ার্স বা 3 ওয়ার্কিং আওয়ার্স, মানে 2 দিন বা 3 দিনের মধ্যে কিন্তু এটা অটোমেটিক চলে যাবে। মানে 24 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে এটা সরে যাবে। তারপরে আপনার পেজটি একদম পুরোপুরি পলিসি ইস্যু মুক্ত হয়ে যাবে। আশা করি আপনারা যে পেজে ভিডিও আপলোড করবেন সেটা যেন ইউনিক হয় এবং আপনার কন্টেন্ট যেন হয়। আপনার কিন্তু কপিরাইট কন্টেন্ট এখানে আপলোড দিলে কিন্তু আপনাদের মনিটাইজেশন বা পার্টনার প্রোগ্রাম কোনোটাই কিন্তু চালু করতে পারবেন না। আর চালু না করতে পারলে ভাই আপনার শুধু কষ্টই করা হবে, আপনার কিন্তু টাকা ইনকাম করা হবে না। তো আশা করি আপনার এই ভিডিওটি খুবই ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি আপনার যদি কোনো উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।